মাতা পিতা যদি কোনো কারণে আমার পরে চড়াও রুক্ষ আচরণ করে, তারপরেও মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হাদিস শরীফ আসছে, আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সঙ্গে ভালো ব্যবহার করেন না, খারাপ আচরণ করে, রুক্ষ আচরণ করে, কর্কশ আচরণ করে। আল্লাহর নবী বলেন, তোমার মা ছোটকালে তো তোমার সাথে খারাপ আচরণ করে নাই, তোমাকে তো তোমার মা লালন পালন করেছে, তোমাকে তো তোমার মা ছোটকালে আছাড় মেরে ফেলে দেয় নাই, বরং বুকে টেনে নিয়েছে। তুমি যখন কান্নাকাটি করেছ, কাকুতি মিনতি করেছ, তখন তোমার মা বুকে জড়িয়ে ধরে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার কষ্ট লাঘব করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তোমাকে পেটে ধারণ করেছিল। তখনও তো তোমার মা কখনো রাগ করে নাই। ছোটকালে তো তোমার মা তোমার সাথে খারাপ আচরণ করেনি, তোমাকে আছাড় মারেনি, তোমাকে মেরে ফেলেনি, বরঞ্চ তোমার শত জ্বালা যন্ত্রণা সহ্য করে তোমাকে বড় করেছে। কেমন ভাবে দেখেন, আপনি আমি যদি একটু চিন্তা করি, যখন শিশু অবস্থায়, ছোট অবস্থায় বিছানায় হাঁটা চলা করতে পারতাম না, বিছানায় পড়ে থাকতাম, তখন যখনই আমি আমার প্রাকৃতিক প্রয়োজন মিটিয়েছি, বিছানা নষ্ট করে ফেলেছি, মা শত ব্যস্ততা, শত ত্রাস, শত ক্লান্তি সব উপেক্ষা করে আপনাকে আমাকে ভালো জায়গায় রাখার জন্য মা দৌড়ে এসে শত কাজ ফেলে এসে আপনার আমার বিছানা ঠিক করে দিয়েছেন, আপনাকে আমাকে পরিষ্কার করে দিয়েছেন। এরপরে মা পরিষ্কার করিয়ে দিয়ে আমাকে আপনাকে বুকে কোলে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে, আর মা আপনাকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করেছে, বুকের মধ্যে আলগে ধরেছে আর বুকের স্তনের দুধ পান করিয়েছে, কখনো ধমক দেয় নাই। শত ব্যস্ততা, সারা দিন পরে খেতে বসেছে, সন্তান পায়খানা করে দিয়েছে, ভাতের থালাটা আমি এখন আমার স্ত্রীর দ্বারা কিছুটা আঁচ করতে পারি, কারণ মায়ের আচরণগুলি সন্তান অতটা বুঝতে পারে না, কিন্তু যখন ওই সন্তান মাতা পিতা হয় তখন কিছুটা আঁচ করতে পারে। আমার স্ত্রীকে আমি দেখেছি, আপনি আমি প্রত্যেকের পরিবারের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাই, মায়েরা সারা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ কারবার শেষ করে যখন পরিবারের সকলের খাবার পরিবেশন হয়ে গেছে, সবার শেষে মা বসেছেন খেতে বসেছেন, হয়তো বা দু এক লোকমা খেয়েছেন, অথবা শেষের পর্যায়ে অথবা শুরু করেছেন, এমন সময় ওই বিছানায় শোয়া শিশু বাচ্চাটি প্রসাব পায়খানা করে দিয়েছে। মায়ের ওই সামনের খাবার, সাজানো গোছানো খাবারগুলি খেতেছিলেন, ওইখান থেকে খাবারের প্লেটটা সরিয়ে দিয়ে মা উঠে গিয়ে আপনাকে আমাকে পরিষ্কার করিয়েছেন, ধমক দেন নাই, রাগ করেন নাই, কর্কশ ব্যবহার করেন নাই, বরঞ্চ খাবার ফেলে গিয়ে আপনাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আবার কোলের মধ্যে জড়িয়ে ধরে যদি সুযোগ পেয়েছে ওই সন্তানকে সাথে নিয়ে এসে খাবার খেয়েছেন, কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আবার মা দেখেন, শীতের রজনীতে যখন মা বিছনায়, আমি আপনিও যখন মায়ের কোলের মধ্যে বিছনায় প্রসাব করে দিয়েছি, বিছনা ভিজে গিয়েছে, মা ওই ভিজা বিছনা তাড়াতাড়ি পরিষ্কার করে শুকনা বিছনা দিয়েছেন। আবার প্রসাব করেছি, সন্তান প্রসাব করেছে, বিছনা আবার পাল্টিয়ে দিয়েছেন। এইভাবে করতে করতে অনেক সময় দেখা যায় ছোট্ট বাচ্চারা 10 বার 15 বারও রাতের ভিতরে প্রসাব করে, শুকনা জিনিস আর নাই মায়ের কাছে। মা ওই সন্তানকে শুকনা রাখার জন্য কষ্ট হবে, সর্দি হবে, জ্বর হবে, অসুস্থ হয়ে যাবে, নিউমোনিয়া হতে পারে, এই আশঙ্কায় মা আপনাকে আমাকে ওই ভিজা জায়গায় না রেখে ভিজা জায়গায় মা নিজে শুয়ে
মা আপনাকে আমাকে বুকের উপর জড়িয়ে ধরে রেখেছেন, ঠিক না? এই মাকে কেমন করে আচরণ তোমরা খারাপ করো, এই মায়ের সঙ্গে কেমনে তোমরা খারাপ আচরণ করো। আল্লাহ তাই বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সিদ্ধান্ত নিয়েছি তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে, সদ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, নমনীয় ব্যবহার করবে। সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসে, মা খেতে পারে না ঠিক মতো, খাবার চাহিদা থাকে ক্ষুধা পেটে, তারপরেও খেতে পারে না। আবার অনেকের ক্ষুধার রুচি থাকে না, খাবার কোনো আগ্রহী থাকে না, মা খাবার দেখলেই বমি করে দেয়, বমি চলে আসে, খেতে পারে না মা। সারাদিন এইভাবে করে কষ্টের পরে কষ্ট স্বীকার করে মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করে 1 নয় 2 নয় 7 মাস যখন হয়ে যায় বাচ্চা, এরপরে বৈজ্ঞানিক চিকিৎসা বৈজ্ঞানিকরা বলেছে যে এরপরে ওই সন্তানের পা মায়ের কলিজায় থেকে যায়। এরপরে যখন আরো বড় হতে থাকে, ওই সন্তান মায়ের কলিজার উপর দিয়ে সাইড দিয়ে পা উপরে উঠে যায়। যখন ওই সন্তান নড়াচড়া করে মায়ের কলিজায় আঘাত লেগে যায়, শরীরের মধ্যে অনেক কষ্ট সাধ্য স্বীকার করতে হয় তাদের। এইভাবে করে রাতের বেলা ঘুমাতে পারে না, দিনের বেলা সুস্থভাবে চলতে পারে না, সুস্থ সঠিকভাবে খেতে পারে না, অনেক কষ্ট স্বীকার করতে হয়। এই জন্য আল্লাহর হাবিব আপনাদের আমাদের সকলকে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন, মা যে ওই সন্তান গর্ভে ধারণ করার শুরু থেকে শেষ পর্যন্ত ভূমিষ্ঠ করার আগ পর্যন্ত সন্তান যতদিন মায়ের গর্ভের মধ্যে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে ওই অতদিন খেতে পারে নাই সঠিকভাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে 10 মাস বা 9 মাস বা 9.5 মাস পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করলে যত সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় ওই সওয়াব দান করে দেন। শুধু তাই নাই, খেতে পারে নাই, ক্ষুধার কষ্ট সহ্য করেছেন সন্তান পেটে ধারণ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মা যে দীর্ঘ 10 মাস 9 মাস কি 9.5 মাস যতদিন সন্তান পেটে থাকার কারণে সঠিকভাবে খেতে পারে নাই, ক্ষুধার জ্বালা সহ্য করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে অতদিনের নফল রোজার সওয়াব দান করে দিবেন। আবার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান যখন জমিনে আসলো, আগমন করলো, মায়ের শরীরের অবস্থা তখন কি হয়েছে? রক্তাক্ত শরীর। জিহাদের ময়দানে মানুষ যখন জখম হয়ে যায়, তখন যেমনি ভাবে রক্ত শরীর থেকে ঝরে, আপনার আমার মা আপনাকে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে ওইভাবে জিহাদের ময়দানের মতন রক্তাক্ত হয়ে গেছে। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, 56 ডিগ্রি বেদনা তৈরি হয়, যা মানুষ একটা সাধারণ মানুষ 45 ডিগ্রি বেদনা সহ্য করতে পারে, কিন্তু মায়েদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় 56 ডিগ্রি কষ্ট স্বীকার করতে হয়। তার মানে স্বাভাবিকতার থেকেও 10-11 পয়েন্ট বেশি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মা বেহুশ হয়ে পড়ে রয়েছেন, মার হুঁশ নাই, হুঁশহারা হয়ে গেছে। আবার কখনো কখনো দেখা যায় মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। তার মানে বাঁচা মরার লড়াই নিয়ে মা আপনাকে আমাকে ধারণ করেছে। মার যখন হুঁশ ফিরে আসে, মায়ের মনের মধ্যে কৌতূহল, শুধুই একটা কৌতূহল কাজ করে, আমার সন্তান কই, আমার সন্তান কই। হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে মা খোঁজ করে আর সন্তানকে কোলে নিতে চায়।
সন্তানকে কোলে নিয়ে যখন বুকে জড়িয়ে ধরে মা যখন চুমু খায়, মায়ের সমস্ত বিগত 10 মাসের 9 মাসের কষ্ট ওই একটা চুমুর মাধ্যমে ভুলে যায়, সব কষ্ট ভুলে যায়। সন্তানকে বুকে আলতো ধরে চুমু খায়, মায়ের সব কষ্ট বেদনা দূর হয়ে যায়। এরপরে যখন ওই সন্তানের মুখের মধ্যে মায়ের স্তনের বোটা যখন ঢুকিয়ে দিয়ে সন্তান যখন একটা চোষা মারল, সন্তান পেটের মধ্যে দুধ 1 ফোঁটা দুধ যখন ঢুকে গেল, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর সমস্ত মানুষকে জিন্দা করতে পারলে, জিন্দা করলে যত সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে সেই পরিমাণ সওয়াব দান করে দিয়েন। কার এত কিছু করেছেন, কষ্ট করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন শুধুমাত্র আপনাকে আমাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। আর আপনি আমি বড় হব আর সুনাম সুখ্যাতি অর্জন করব, এই স্বপ্ন লালন করেই মা আপনাকে আমাকে এত কষ্ট সাধন করে, ত্যাগ স্বীকার করে সেবা যত্ন করেছেন। এই জন্য মা যতটা কষ্ট করেছে, এই কষ্টের বিনিময় স্বরূপ তুমি যদি সারা জীবন মায়ের খেদমত করো, তারপরও শোধ হবে না, পরিশোধ হবে না।